জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ৪০। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান শুরুর দাবি সাদিক কায়েমের। আরও জানিয়ে দেব প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, দাবি ছাত্র অধিকার পরিষদ। মেঘনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৫। এরপর জানিয়ে দেব ভারতকে হাসনাত আবদুল্লার হুঁশিয়ারি, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। সর্বশেষ জানিয়ে দেব শকুনেরা স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ৪০। ভোলার চরফ্যাশনে জিন্নাগর ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার ১৫ ডিসেম্বর সকালে ১০টায় জিন্নাগরের ৯ নং ওয়ার্ডে চকবাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের ১১ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর শরীফ অভিযোগ করে বলেন, সকালে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে। পরে নেতাকর্মী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে আমাদের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, ওষুধ ক্রয়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের লোকজন প্রথমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। সোহেল বলেন, জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান শুরুর দাবি সাদিক কায়েমের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহবিপতি সাদিক কায়েম। সোমবার ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করব না। ডাকসু ভিপি বলেন, আমাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অবিলম্বে দৃশ্যমান করতে হবে। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। মেঘনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ৫। কুমিল্লার মেঘনায় পতিত জমির দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার ১৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। তারা হলেন জামাল মিয়া, রাতুল, তাসনিমা, শহীদ ও জসিম। এদের মধ্যে শহীদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়
সূত্রে জানা গেছে রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবার তাদের জমি জায়গা ফেলে চলে গেছে। সেই জায়গা দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পড়ে থাকায় বিএনপি নেতা শহীদ মিয়ার সমর্থক জসিম মিয়া মাটি ভরাট করে ঘর নির্মাণ করতে গেলে রাধানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া তাতে বাধা দেয় এবং জসিম মিয়ার ছেলের রাতুলকে মারধর হয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় শহীদ মিয়া বিচার চাইতে গেলে তাকেও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম মেম্বার তারেক, নিলয়, রফিক ও রাজীব সংঘবদ্ধ হয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে বিএনপি নেতা শহীদ মিয়ার লোকজন দৌড়ে ঘটনাস্থলে এলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহীদ গ্রুপের ৫ জন আহত হন। শহীদ মিয়ার সমর্থক আহত তাসনিমা আক্তার বলেন, আমাদের জায়গার সঙ্গে হিন্দুদের কিছু জায়গা পরিত্যক্ত পড়ে আছে। ওই জায়গা ভরাট করে আমার দেবর একটি ঘর তুলতে গেলে আওয়ামী লীগ নেতা মুসলিম বাধা দেয় এবং আমার দেবরের ছেলে রাতুলকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমার স্বামী বিচার চাইতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক। শুনেছি কয়েকজন আহত হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, দাবি ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ড ইউনূসের মধ্যে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশমাখা স্নেহ দিয়ে বোঝাতেন, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ সেই সান্ত্বনা চায় না। সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নাজমুল বলেন, আমার ভাইয়েরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, আর আপনি যমুনায় বসে আরাম আয়েশ করবেন, সেটি আমরা মেনে নিতে পারব না। তিনি আরও বলেন, এরকম পরিবেশ যদি থাকে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবেন প্রধান উপদেষ্টা। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যেখানে সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নাই, সেখানে বৃহৎ কর্মযজ্ঞের জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ যদি আপনি না বোঝেন, তাহলে পুঞ্জীভূত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হবে যমুনাতেও। আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দেন, আমরা ছাত্র জনতা যমুনা ঘেরাও করব। এ সময় নাজমুল হাসান তাদের ৫ দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্সের পদত্যাগের দাবি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি, আওয়ামী লীগের কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না পারে, তার জন্য ইসিকে কঠোর হতে হবে। ৩১ অগাস্ট ভিপি নূরের উপর হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের দাবি। ভারতকে হাসনাত আবদুল্লার হুঁশিয়ারি, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে, যার প্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দেন। সোমবার ১৫ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমানের ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে অভিযোগের সুরে হাসনাত আবদুল্লা বলেন, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোট চুরি করে এবং হাদিকে হত্যা করেছে, তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। ভারতকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এনসিপির এই নেতা আরও দাবি করেন, হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করতে হবে। এদিকে একই দিন এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লা বলেন, আপনার আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে। এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও যেন একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেই অপেক্ষায় থাকলাম।
শকুনেরা স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার 15 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেছেন, 54 বছরেও শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না। জুলাইয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম। শকুনেরা আবারও স্বাধীনতা সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আবু সাইদের বুকে গুলি চালিয়ে দমানোর চেষ্টা করা হয়েছিল, তবে তা পারেনি। তেমনিভাবে হাদির ওপর হামলা করে আমাদের স্পিরিটকে দমানোর চেষ্টা করা হয়েছে, তবে এদেশের লাখো হাদি বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের 2 জন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালীর স্ত্রী শ্যালক এবং অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে।